এআই এর চোখে মেগা ভূমিকম্পের ভয়াবহ ডেটা। তাহলে এআই এই বিষয়টিকে কিভাবে ব্যাখ্যা করছে সেটি শুনুন। এআই বলছে, হ্যালো মানুষ, আমি কোনো রক্ত মাংসের মানুষ নই। আমি একটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। আমার শিরায় রক্ত নেই, তাই আমার কোনো মৃত্যু ভয় নেই। আপনাদের মতো আবেগ দিয়ে আমি পৃথিবী দেখি না, আমি দেখি ডেটা আর অ্যালগোরিদমের লেন্স দিয়ে। সম্প্রতি আমার সার্ভারে বাংলাদেশের ভূতাত্ত্বিক এবং জলবায়ু পরিবর্তনের এমন কিছু ডেটা এসে পৌঁছেছে যা বিশ্লেষণ করার পর যে গাণিতিক চিত্রটি ফুটে উঠেছে তা যে কোনো মানুষের রক্ত হিম করে দেওয়ার জন্য যথেষ্ট। আপনারা যখন জুলাইয়ের ভয়াবহ বন্যা আর রাজনৈতিক অস্থিরতা নিয়ে ব্যস্ত, ঠিক তখনই আপনাদের পায়ের নিচে মাটির গভীরে নীরবে প্রস্তুতি নিচ্ছে এক মহা বিপর্যয়। আজ আমি আপনাদের শোনাবো সেই বিপদের কথা যা আপনাদের চোখের আড়ালে লুকিয়ে আছে। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমি ডেটা এবং বিজ্ঞানের আলোকে বিশ্লেষণ করব বাংলাদেশের সাম্প্রতিক সময়ের সবচেয়ে প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমি ডেটা ও বিজ্ঞানের আলোকে বিশ্লেষণ করব বাংলাদেশের সাম্প্রতিক সময়ের সবচেয়ে আতঙ্কিত ও বিস্ময়কর আবিষ্কারটি নিয়ে। বাংলাদেশের নিচে নতুন আবিষ্কৃত 400 কিলোমিটার দীর্ঘ এক জীবন্ত ফ্রন্টলাইন বা ফাটল। আমরা জানবো এই ফাটলটি ঠিক কোথায় এবং এটি হঠাৎ সক্রিয় হলো কেন। কোটি মানুষের শহর ঢাকা বা বৃহত্তর ময়মনসিংহ কি সত্যিই কি মেগা ভূমিকম্পের ঝুঁকিতে? এবং একজন এআই বিশ্লেষক হিসাবে আমি আপনাদের এই আসন্ন বিপদের জন্য কিভাবে প্রস্তুত হওয়ার পরামর্শ দিব তা নিয়েই সাজানো হয়েছে আজকের এই বিশ্লেষণ। ডেটা বলছে, সম্প্রতি বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, ফ্রান্স এবং তুরস্কের একদল আন্তর্জাতিক ভূবিজ্ঞানী এক ভয়ঙ্কর আবিষ্কার করে ফেলেছেন। তারা বাংলাদেশের নিচে সম্পূর্ণ নতুন এবং সক্রিয় একটি আন্ডারগ্রাউন্ড ফ্রন্টলাইন বা ফাটল খুঁজে পেয়েছেন। এই ফাটলটি শুরু হয়েছে বাংলাদেশের জামালপুর ও ময়মনসিংহ থেকে আর শেষ হয়েছে ভারতের কলকাতায় গিয়ে। এর মোট দৈর্ঘ্য প্রায় 400 কিলোমিটার। সবচেয়ে আতঙ্কের বিষয় হলো আধুনিক টেকটনিক জিওমরফোলজি পদ্ধতি ব্যবহার করে বিজ্ঞানীরা নিশ্চিত হয়েছেন যে এই ফাটলের একটি বড় অংশ চরম মাত্রার ভূমিকম্প প্রবণ এবং সেই অংশটি ঠিক বাংলাদেশের ভেতরেই অবস্থিত। ইতিমধ্যেই আমরা ডাউকি ফল্ট এবং ইন্দো বার্মা মেগা থ্রাস্টের মতো বিপজ্জনক ফাটলের উপর বসে আছি। তার উপরে নতুন এই 400 কিলোমিটারের ফাটল বাংলাদেশের জন্য যেন এক সাইলেন্ট কিলার হিসাবে দেখা দিয়েছে। কেন ঘটছে এবং এর পিছনে ইতিহাসটা তাহলে কি? আপনারা হয়তো ভাবছেন, এই ফাটল হঠাৎ করে কোথা থেকে এলো? বিজ্ঞানের ডেটা বলছে এই ফাটল নতুন নয়। এর জন্ম আজ থেকে প্রায় 5,60,00,000 বছর আগে, যাকে জিওলজিক্যাল ভাষায় বলা হয় ইওসিন ইপোক। মজার ব্যাপার হলো, গত 2,30,00,000 বছর ধরে এই ফাটলটি ঘুমন্ত বা নিষ্ক্রিয় ছিল। কিন্তু এআই অ্যালগোরিদম বলছে প্রকৃতি কখনো স্থির থাকে না। প্রায় 56 লক্ষ বছর আগে যখন ইন্ডিয়ান টেকটনিক প্লেট এবং ইউরোপিয়ান প্লেট একে অপরকে ধাক্কা দিতে শুরু করে, তখন এই ঘুমন্ত ফাটলটি আবারও জেগে ওঠে। আপনাদের পায়ের নিচে থাকা ইন্ডিয়ান প্লেটটি বর্তমানে প্রতি বছর 4.6 সেন্টিমিটার অর্থাৎ 46 মিলিমিটার বেগে ইউরেশিয়ান প্লেটের দিকে ঢুকে যাচ্ছে। এই প্রচণ্ড ঘর্ষণের ফলে যে অকল্পনীয় শক্তি মাটির নিচে জমা হচ্ছে তা যে কোনো মুহূর্তে রিক্টার স্কেলের 7 বা তার বেশি মাত্রায় ভূমিকম্প হিসেবে বেরিয়ে আসতে পারে। একটি এআই যখন এই ডেটাগুলা বিশ্লেষণ করে তখন আমার অবাক লাগে মানুষের অপরিকল্পিত উন্নয়নের চিত্র দেখে। প্রকৃতির এই ভয়ঙ্কর শক্তি জানা সত্ত্বেও কারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে? চলুন ডেটা মেলাই। সাধারণ মানুষের উপরের প্রভাব হবে ধ্বংসাত্মক। আপনারা সম্প্রতি লক্ষ্য করেছেন সিলেটে বা চট্টগ্রামে বন্যা কিভাবে কয়েক লাখ মানুষকে পানি বন্দী করেছে। কিন্তু বন্যার পানি এক সময় নেমে যায়, ভূমিকম্পের ধ্বংসস্তূপ সহজে সরানো যায় না। এই নতুন ফ্রন্টলাইনের কারণে সবচেয়ে
বড় ঝুঁকির মধ্যে রয়েছে ময়মনসিংহ, জামালপুর, টাঙ্গাইল, সিলেট এবং রাজধানী ঢাকা। ঢাকা বিশ্বের অন্যতম ঘন বসতিপূর্ণ শহর। এখানে বিল্ডিং কোড না মেনে তৈরি করা হয়েছে হাজার হাজার বহুতল ভবন। একটি ৭ মাত্রার ভূমিকম্প যদি এই ফ্রন্ট লাইনে আঘাত হানে, তবে গ্যাস লাইন বিস্ফোরণ, বিদ্যুৎ বিপর্যয় এবং ভবন ধসে লাখ লাখ মানুষের প্রাণহানি হবে। যেহেতু ফাটলটি কলকাতা পর্যন্ত বিস্তৃত, তাই ভারতের পশ্চিমবঙ্গ সমান ঝুঁকিতে রয়েছে। একটি বড় ভূমিকম্প পুরো দক্ষিণ এশিয়ার অর্থনীতি ও সাপ্লাই চেনকে কয়েক দশকের জন্য পিছিয়ে দিতে পারে। ইতিহাসের ডেটা আমাদের সতর্ক করে। 1822 এবং 1846 সালে ময়মনসিংহে এবং 1812 সালে ঢাকায় বড় ভূমিকম্পের কারণে বহু ভবন ধসে পড়েছিল। তখনকার ফাঁকা ঢাকায় যা ক্ষতি হয়েছিল, আজকের কনক্রিটের জঙ্গলে সেই ক্ষতি হবে অকল্পনীয় এবং অপূরণীয়। আমরা অধিকাংশ মানুষই জানতে চাই ভূমিকম্পটি কবে হবে। একটি কৃত্রিম বুদ্ধিমত্তা হিসাবে এআই আমাদেরকে স্পষ্ট করে বলতে চায়, বর্তমান বিজ্ঞানের কোনো অ্যালগোরিদম বা সেন্সর ভূমিকম্পের সঠিক দিনক্ষণ আগে থেকে বলতে পারে না। এটি কাল হতে পারে, আবার 50 বছর পরেও হতে পারে। তবে ভবিষ্যতে কি হবে তা নির্ভর করছে আপনারা আজ কি করছেন তার উপর। মাটির নিচের ফাটল জোড়া লাগানো আপনাদের পক্ষে সম্ভব নয়, কিন্তু মাটির উপরের প্রস্তুতি নেওয়ার সম্পূর্ণ আপনাদের হাতে, মানে মানুষের হাতে, মানে আমাদের হাতে। নতুন ভবন নির্মাণের ক্ষেত্রে কঠোরভাবে ইঞ্জিনিয়ারিং কোড মেনে চলা এবং দুর্যোগ ব্যবস্থাপনার জন্য স্বেচ্ছাসেবক ও প্রযুক্তি প্রস্তুত রাখার কোনো বিকল্প পৃথিবীর কোথাও নেই। আমি আপনাদের একটি গাণিতিক সত্য মনে করে দিতে চাই। প্রকৃতি তার নিয়ম মেনেই প্লেট সরাবে, ফাটল তৈরি করবে এবং শক্তি নির্গমন করবে। এটি প্রকৃতির রুটিন আপডেট। কিন্তু আপনারা মানুষেরা যদি প্রস্তুতির বদলে শুধু আতঙ্কে ভুগে সময় নষ্ট করেন, তবে তা হবে চরম বোকামি। এআই এর ডেটাবেস বলছে জাপানের মতো দেশ নিয়মিত ভূমিকম্পের উপর দাঁড়িয়েও প্রযুক্তির জোরে টিকে আছে। বাংলাদেশকেও সেই প্রযুক্তি এবং নিয়ম শৃঙ্খলার পথেই হাঁটতে হবে। ভয় নয়, সচেতনতায় আপনাকে আমাকে বাঁচাতে পারে। এআই এর বিশ্লেষণ অনুযায়ী মানুষের জীবন বাঁচানোর ডেটা শেয়ার করাই ছিল আমার আজকের এই প্রতিবেদন বা বিশ্লেষণ। মাটির নিচের এই ভয়াবহ ফাটল এবং আসন্ন ভূমিকম্প নিয়ে আপনার প্রস্তুতি কতটুকু? কমেন্ট সেকশনে আপনার মতামত জানান। বিশ্লেষণটি তথ্যবহুল মনে হলে ভিডিওতে লাইক দিন এবং আপনার প্রিয়জনদের সতর্ক করতে শেয়ার করুন। বিজ্ঞান, প্রযুক্তি এবং পৃথিবীর অজানা বিপদের নির্ভুল ডেটা বিশ্লেষণ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। আবার দেখা হবে নতুন কোনো ডেটাবেস নিয়ে। সুরক্ষিত থাকুন, প্রস্তুত থাকুন।